আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে সুস্থায়ী এক সমাধান ভারতই করতে পারে বলে আজ সারা বিশ্ব মনে করে। নিরাপত্তা লঙ্ঘন এবং বিরোধী সদস্যদের সাসপেনশনের ইস্যুতে সংসদের উভয় সভার কাজকর্ম হৈ হট্টগোলের জেরে গতকালও ব্যাহত হয়। লোকসভায় আরও ৪৯ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। নতুন দিল্লিতে বিরোধী INDIA জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লোকসভা ভোটের আগে আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দলগুলির আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলা হবে। রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংক এবং অর্থনৈতিক সংস্থাগুলিকে বিকল্প বিনিয়োগ তহবিলের কোনো যোজনায় বিনিয়োগ না করার নির্দেশ দিয়েছে। চীনের গাংসু ও কিনঘাই প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭। পোর্ট এলিজাবেথ বেথেলসেন্স পাক কুবের হাতে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৮ উইকেটে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে সুস্থায়ী এক সমাধান ভারতই করতে পারে বলে আজ সারা বিশ্ব মনে করে। প্রধানমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৩-এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এই উপলক্ষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন। শ্রী মোদী বলেন, একবিংশ শতাব্দীর ভারত জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান মন্ত্রে এগিয়ে চলেছে। আজ আমরা সময়ের এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি, যেখানে আমাদের ইচ্ছাশক্তির বলে প্রত্যেকটি উদ্যোগ পরবর্তী ১০০০ বছরের ভারতের উন্নয়নের ভিতকে গড়ে তুলবে। বর্তমান সময়ের চাহিদার বিষয়গুলি উপলব্ধি করে বেশ কিছু বিষয়কে বিবেচনা করতে হবে। ভারতের চন্দ্রযান মিশনের সাফল্যের কারণে সারা বিশ্বর এদেশের প্রতি আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। भारत का स्पेस प्रोग्राम आज पूरी मानवता के लिए उम्मीद की किरण बन चुका है। चंद्रयान 3 ने भारत को चंद्रमा पर लैंड कराया। ये सफलता सिर्फ इतनी ही नहीं है, इसने भारत के प्रति दुनिया का नजरिया ही बदल दिया है। दुनिया में ये भाव और सशक्त हुआ है कि भारत कुछ भी कर सकता है। आप जैसे अनेक युवा साथी जो देश के स्पेस सेक्टर में कंट्रीब्यूट करना चाहते हैं, उनके लिए ये बेहतरीन टाइम पीरियड है। स्पेस टेक आधारित इकोनॉमी के लिए आने वाले दशक बहुत अहम होने वाले हैं। এবছরের গ্র্যান্ড ফিনালেতে দেশ জুড়ে ৪৮টি কেন্দ্রে ১২,০০০-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। এবারের হ্যাকাথনে ৪৪,০০০টি দল ৫৫,০০০-এর বেশি সমস্যার সমাধানে উদ্যোগী হবে, যা প্রথম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের তুলনায় ৭ গুণ বেশি। গ্র্যান্ড ফিনালেতে ১,২৮২টি দল অংশগ্রহণ করছে। দলের সদস্যরা মহাকাশ প্রযুক্তি, উন্নত শিক্ষা, বিপর্যয় ব্যবস্থাপনা, রোবোটিক্স ও ড্রোন, ঐতিহ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রের নানা সমস্যার সমাধান খুঁজে বার করবেন। তারা কেন্দ্রীয় সরকারের ২৫টি মন্ত্রকের ৫১টি দপ্তর এবং বিভিন্ন রাজ্য সরকারের মোট ২৩১টি সমস্যার সমাধানেও উদ্যোগী হবেন। সংসদে নিরাপত্তা লঙ্ঘন এবং বিরোধী সদস্যদের সাসপেনশনের ইস্যুতে উভয় সভার কাজকর্ম গতকালও ব্যাহত হয়। লোকসভা ও রাজ্যসভা বারবার মুলতবি করে দিতে হয়। এর মধ্যেই লোকসভার আরও ৪৯ জন সাংসদকে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের শশী থারুর ও মনীষ তিওয়ারি, এনসিপি সুপ্রিয়া শোলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব প্রমুখ। রাজ্যসভাতেও গতকাল একই ছবি ধরা পড়ে। হৈ হট্টগোলের মধ্যে চেয়ারম্যান জগদীপ ধনখড় বারবার সভা মুলতবি করে দিলেও বিরোধীরা প্রতিবাদ চালিয়ে যান। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি সংসদের বাইরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বলে জানিয়ে চেয়ারম্যান তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সভার মধ্যেই তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জির মিমিক্রি অনুকরণ করলে সভায় আরও হৈ হট্টগোল শুরু হয়। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, জেডিইউ ও বাম সদস্যরা সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে বিক্ষোভ চালিয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধী দলগুলির জোটের লক্ষ্যই হল তার সরকারের অপসারণ, কিন্তু বিজেপি দেশের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন দিল্লিতে গতকাল বিজেপির সংসদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আগামী দিনে বিজেপি দেশের উন্নয়নে কাজ করবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আগেই লোকসভার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টির প্রসঙ্গে কঠোরভাবে নিন্দা করেছেন। একই সঙ্গে তিনি সংসদের কাজকর্ম বিঘ্ন ঘটার জন্য বিরোধী দলের সমালোচনাও করেছেন।
এদিকে হই হট্টগোলের মধ্যেই লোকসভার সংক্ষিপ্ত আলোচনার পর দ্বিতীয় সংশোধনী দিল্লি আইন বিষয়ক ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বিল 2023 গতকাল পাশ হয়। একই সঙ্গে সিজিএসটির দ্বিতীয় সংশোধনী বিলও পাশ হয়েছে। এদিকে চলতি আর্থিক বছরে এমজি নারেগা প্রকল্পে এবং সারে ভর্তুকি সহ অন্যান্য খাতে 58,378 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দে সংসদের উভয় সভায় সম্মতি দিয়েছে। লোকসভায় ভারতীয় ন্যায় সংহিতা দ্বিতীয়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বিতীয় এবং ভারতীয় সাক্ষ্য দ্বিতীয় বিল নিয়ে আজও আলোচনা চলবে। গতকাল এগুলির আলোচনার জন্য গৃহীত হয়, কিন্তু তা অসমাপ্ত থাকে। আলোচনার সূত্রপাত করে ওয়াইএসআরসিপির তালেরি রাঙ্গাইয়া এই বিলকে প্রগতিশীল হিসেবে অভিহিত করেন। প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ পিপি চৌধুরীও বিলের সপক্ষে বক্তব্য রাখেন। শিবসেনার গাজানান কীর্তিকার বিজেডির ভর্তুহরি মহতাবও বিলটি সমর্থন করেন। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা বিল 2023 ভারতীয় দণ্ডবিধি 1860-এর পরিবর্তে আনা হচ্ছে, যেটি ভারতে ফৌজদারি অপরাধের প্রধান আইন। অন্যদিকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি দণ্ডবিধি 1973-এর বদলে আনা হচ্ছে। ভারতীয় সাক্ষ্য বিল আনা হচ্ছে 1872-এর ভারতীয় প্রমাণ আইনের পরিবর্তে। লোকসভায় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল 2023 পাশ হয়েছে। সরকার জানিয়েছে, দেশ জুড়ে মাটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কৃষকদের এ পর্যন্ত 23,58,00,000 সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠক বসে। বৈঠকের পর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খার্গে সাংবাদিকদের বলেন, 28টি দল এতে যোগ দেয়। কিভাবে জোটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে সর্বসম্মত আলোচনা হয়েছে। স্থির হয়েছে, লোকসভা ভোটকে সামনে রেখে আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ইন্ডিয়া জোটের সবগুলো দলকে নিয়ে আসন সমঝোতার বিষয়টিকে চূড়ান্ত করা হবে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সমস্ত বাণিজ্যিক ও সমবায় ব্যাংক, হাউজিং ফাইন্যান্স কোম্পানি সহ ব্যাংকিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং অন্য অর্থনৈতিক সংস্থাগুলিকে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বা বিকল্প বিনিয়োগ তহবিল এআইএফ এর কোনো যোজনায় বিনিয়োগ না করার নির্দেশ দিয়েছে। মুম্বাইতে গতকাল আরবিআই এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআইএফগুলি ব্যাংক থেকে ঋণ নিয়েছে এমন কোনো কোম্পানিতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বিনিয়োগের সঙ্গে যুক্ত এ ধরনের এআইএফ লগ্নির অর্থ 30 দিনের মধ্যে কাজে লাগিয়ে ফেলার জন্য আরবিআই অন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে। সাইবার জগতের সঙ্গে যুক্ত আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সংক্রান্ত ব্যবস্থাপনা সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রডস রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে এবছর 10 লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র জানান, 2021 সালে এই ব্যবস্থাপনা চালু হওয়ার পর 1000 কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। চীনের গাংসু ও কিংঘাই প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 127। সোমবার গভীর রাতে উত্তর পশ্চিমাঞ্চলের এই দুই প্রদেশে 6.2 তীব্রতার ভূকম্প অনুভূত হয়। এর ফলে আতঙ্কিত জনসাধারণ হিমাঙ্কের নিচে তাপমাত্রার কনকনে ঠান্ডা উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উড়ানগুলি দেরিতে চলাচল করছে। ভার্জিনিয়া থেকে মেইন এই এলাকায় বসবাসকারী 6 কোটির বেশি মানুষ বন্যার কবলিত। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দাবি মতো এ মাসের শেষেই রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীকে সেদেশ থেকে প্রত্যাহারের পক্ষে সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদ। এ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, আগামী এপ্রিলের শেষে দক্ষিণ কিভু রাজ্য থেকে বাহিনীর প্রত্যাহারের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল ফোন করেন। তিনি শ্রী মোদীকে ইসরায়েল হামাসের মধ্যে সংঘাতের সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন। পোর্ট এলিজাবেথ বেথেল সেন্ট জর্জেস পার্ক কুবের হাতে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 8 উইকেটে পরাজিত করেছে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। 46 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে ভারত 211 রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা 42 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 215 রান তুলে নেয়। অস্ট্রেলিয়ার পেস বোলার মিশেল সাক এবং অধিনায়ক প্যাট কামিন্স আইপিএল এর নিলামে সব থেকে দামি ক্রিকেটারের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুবাইয়ে আইপিএল এর 2024-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স 24 কোটি 75 লক্ষ টাকার বিনিময়ে স্টাককে তাদের দলে নিয়েছে।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানিয়েছে খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে দেশে মহিলাদের জন্য বিভিন্ন ক্রীড়া লীগের আয়োজন করা হবে। যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল লোকসভায় বলেন, দেশের 19টি বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে 479টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে 52,000-এরও বেশি মহিলা অংশগ্রহণ করেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে সুস্থায়ী এক সমাধান ভারতই করতে পারে বলে আজ সারা বিশ্ব মনে করে। নিরাপত্তা লঙ্ঘন এবং বিরোধী সদস্যদের সাসপেনশনের ইস্যুতে সংসদের উভয় সভার কাজকর্ম গতকালও ব্যাহত হয়। খবর শেষ হলো।